সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়াতে একটি প্রেস কনফারেন্স করেছে। সেই প্রেস কনফারেন্সে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মাগুরার সাবেক সংসদ সদস্য তিনি কিন্তু উপস্থিত ছিলেন। তার এই উপস্থিতির যে তার গ্রামের বাড়ি যে মাগুরা, আমি সেই গ্রামের বাড়িতে সামনে এখন দাঁড়িয়ে আছি। সেই গ্রামের বাড়িতে আসলে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। আমি একটু দেখাতে চাই যে এই যে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের যে গ্রামের বাড়ি মাগুরার যে কেশব মোড়ে অবস্থিত। সেই বাড়ির যে গেট, যে প্রধান যে ফটক রয়েছে, সেই ফটকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেরোসিন তেল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি যে জানলার যে গ্লাস রয়েছে সেই গ্লাসে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি মানে গ্লাস ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি যে সিঁড়ি আসলে 15 থেকে 20 মিনিট আগে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। সেই ঘটার সাথে সাথে কিন্তু মাগুরার সদর থানা থেকে কিন্তু পুলিশের দুইটি টিম কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে আমি এই পর্যায়ে আমি আসলে এখানে যারা উপস্থিত রয়েছেন তেমনই একজনের সাথে আসলে কথা বলতে চাই। আপনি তো এখানে আসলে আসছিলেন, আসলে বিষয়টা কি দেখলেন এখানে? আমি তো আসলে আপনার মতো করে সংবাদ সংগ্রহ করার জন্য আসছি। তো আসার পরপরই দেখলাম যে এখানে কিছু বোতল পড়ে আছে এবং যেমনটি দেখতে পেলাম যে গেটে আগুনের দাগ, অর্থাৎ আগুন ধরানোর চেষ্টা হয়েছে এমনটা মনে হচ্ছে আর কি। তো পুলিশের সদস্যরা আসছে, আমিও চেষ্টা করতেছি তাদের থেকে তথ্য জানার জন্য ঠিক কি ঘটছে এখানে। তো প্রাথমিক মনে হচ্ছে যে এখানে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে আর কি। আসলে আপনি যেমনটি আসলে শুনছিলেন যে এই রাস্তার পাশের তার বাড়িটি হওয়ায় এই রাস্তা দিয়ে কেউ মানে দুর্বৃত্তরা আসলে এই আগুন লাগানোর যে ঘটনা, সেই ঘটনাটি ঘটিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে অনেকেই ধারণা করছে। এখানে 2টি থেকে 3টে বোতল পাওয়া গেছে যে কেরোসিন, ধারণা করা হচ্ছে যে সেই বোতলে আসলে কেরোসিন যে তেল, সেই তেল দিয়েই কিন্তু এই প্রধান ফটকে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছে। এখানে আগুন আসলে ধরে নাই। পাশাপাশি যে ইট পাটকেল যে নিক্ষেপ করা হয়েছে, এই নিক্ষেপের কারণে 2টি গ্লাস, দরজার জানলার যে গ্লাস সেটি ভেঙে গেছে আমরা দেখতে পেয়েছি। যে এই ঘটনায় ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ এসেছে। পরিস্থিতি এখন যে অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এখানে অন্য কোনো আসলে অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তো এই ছিল আমার কাছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ি থেকে সর্বশেষ খবর।